আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা দুদু হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলেছে, বিএনপি যদি প্রস্রাব করে দেয় তাহলে তোরা বঙ্গোপসাগরে ভেসে যাবি, এবং বিএনপি যদি থুতু নিক্ষেপ করে তাহলে তোদেরকে খুঁজে পাওয়া যাবে না। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। তো প্রিয় দর্শক, এখন বাংলাদেশের আপামর জনগণ সবাই বলতেছে যে বিএনপি নেতা দুদু গত 15 বছর ধরে পেশাব করেনি কেন, বা মতেনি কেন? মুতলেই তো আওয়ামী লীগ সরকার ডুবে যেত, বা থুতু ফেললেই তো আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যেত না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওর শেষে মজা আছে। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। আমি সর্বপ্রথম থেকে শুরু করি। সেটা হলো যে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে বর্তমান সময়ে আওয়ামী লীগেরা খুবই সুখে আছে। আগে যেমন ছিল, 5 আগস্টের আগে যেমন সুখে ছিল, এখনও তেমনই আছে। আওয়ামী লীগের টাকায় আওয়ামী লীগের রাজনীতি চলে, বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে, এই কথা হাসনাত আবদুল্লাহ বলেছে। এবং সেই সাথে এই খুনিদের বিচারের কথা বলেছেন। এবং আসিফ নজরুল যে বলে যে আমাকে দোষ দেওয়া হচ্ছে, সে হ্যান, আসিফ নজরুল কোনো বিচার করতেছে না, আইন উপদেষ্টা হয়ে বসে আছে, এসব বিষয় নিয়ে হাসনাত আবদুল্লাহ কথা বলেছে। তো সেখানেই হাসনাত আবদুল্লাহর ওই কথা বলাই অপরাধ হয়ে গেছে যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে, বিএনপির রাজনীতিও চলে আওয়ামী লীগের টাকা দিয়ে, এটা বলাই অপরাধ হয়েছে। এই কারণে বিএনপির নেতাকর্মীরা খেপে গেছে। তো প্রিয় দর্শক, ওই কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ কি বক্তব্য দিয়েছিলেন, চলুন সেই বক্তব্যের ভিডিওটা আগে আমরা দেখে আসি। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। নির্বাচন না সংস্কার, এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান। এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে, সেখানে আপনি খেলতে পারবেন না। আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে। 5 আগস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল 2 গঠন করার, এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসের 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই? আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে, তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা, এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে, সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন। সুপ্রিয় দর্শক, আপনারা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো হাসনাত আবদুল্লাহ এই বক্তব্য দেওয়ার সাথে সাথে কুমিল্লা বিএনপি খেপে গেছে। খেপে গিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করেছে। তারা কি বলতেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি 3টা নিউজ আপনাদের দেখাবো। হাসনাত আবদুল্লাহকে 1 সপ্তাহের আলটিমেটাম বিএনপির। এরপর দেখেন ঢাকা প্রকাশের নিউজ, ক্ষমা চাইতে হাসনাত আবদুল্লাহকে 1 সপ্তাহের আলটিমেটাম কুমিল্লা জেলা বিএনপির। এরপর আলাদিনের ডাক, এটার একটা নিউজ দেখেন, হাসনাত আবদুল্লাহর বক্তব্য শিশু স্বরূপ, তার মানসিক চিকিৎসা প্রয়োজন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মানে ওই আপনার কুমিল্লা বিএনপি। তো কুমিল্লা বিএনপি হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কি বলেছে, চলুন সেই ভিডিওর সামান্য অংশ একটু দেখে আসি। হাসনাত আবদুল্লাহর বক্তব্যে
বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষী নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সুপ্রিয় দর্শক, আপনারা কুমিল্লা বিএনপির বক্তব্যটা শুনলেন। তারা হাসনাত আবদুল্লাহকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। যেহেতু হাসনাত আবদুল্লাহ বলেছে যে আওয়ামী লীগের রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে, বিএনপির রাজনীতিও চলে টাকা দিয়ে। তো হাসনাত আবদুল্লাহ ভুল কি বলেছে? হাসনাত আবদুল্লাহ ভুল বলেছে। আপনার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখেন। এখানে 2টা স্ক্রিনশট দেওয়া আছে, একটা হাসনাত আবদুল্লাহর আর একটা হচ্ছে বিএনপি নেতা ফজলুর। ফজলু সাহেবেরা যাদের টাকায় চলেন তাদের গুণ গাইবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, প্রথমে হাসনাত আবদুল্লাহটা দেখেন আপনারা। বিএনপি রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়, হাসনাত আবদুল্লাহ। এখানে হচ্ছে বিএনপি নেতা ফজলু কি বলতেছে, বাঙালি ও বাংলা ভাষা থাকলে দেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে ফজলু। এই ভিডিওটা আপনাদের দেখাইছে এর আগে। তিনি বলেছেন যে যদি বাংলাদেশ থাকে, বাংলা ভাষা থাকে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে। তো আমরা এখন ইদানিং দেখতেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে নিতে থানায় গিয়ে এরা মানে আন্দোলন করতেছে, আবার টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। এবং ফেজা পিপুলের সাইফুর সাগর ভাই এমন একটা তথ্য জানাইছে, আপনারা হয়তো অনেকে জেনেছেন, অনেকে জানেননি, যে আওয়ামী লীগের যেগুলো নেতাকর্মী এখানে চাঁদাবাজি বা বিভিন্ন কারবারি করে পালিয়ে গেছে, সেই দায়িত্ব এখন বিএনপির নেতাকর্মীরা নিয়েছে। এবং এখান থেকে যা ইনকাম হয় তার অর্ধেক তারা ওই পশ্চিমবঙ্গে ভারতে পাঠিয়ে দেয়, কলকাতাতে পাঠিয়ে দেয়। ওরা ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে বসে খাচ্ছে, আর এরা এখান থেকে ভাগ দিচ্ছে। যেহেতু এরা এগুলো দখল করছে, আওয়ামী লীগের জায়গা বিএনপিরা দখল করে এই টাকাগুলো তারা ওখানে কলকাতাতে পার করে দিচ্ছে। এখন ওরা আরামসে ওখানে থাকতেছে। এই কথা আমার মুখের কথা নয়, এটা ভয়ঙ্কর একটা তথ্য। এটা সাইফুর সাগর ভাই তার নিজের আইডিতে পোস্ট করেছে, আপনারা দেখে নিন। ফেজা পিপুলের পরিচালক সাইফুর সাগর ভাই। তো প্রিয় দর্শক, বিএনপি নেতারা যখন এখানে 7 দিনের আলটিমেটাম দিয়েছে হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাইতে, তখন আবার কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খেপে গেছে। তারা আবার একটা মিছিল বের করছে। তো চলুন সেই মিছিলের ভিডিওটা আপনাদের একটু দেখাই। সুপ্রিয় দর্শক, আপনারা মিছিলের ভিডিও দেখলেন। তো এখন এগুলো শেষ হওয়ার পরে আজকে বিএনপি নেতা দুদু এই কথা বলেছে যে বিএনপি যদি প্রস্রাব করে দেয় তাহলে তোরা বঙ্গোপসাগরে ভেসে যাবি, এবং বিএনপি যদি থুতো ফালায় তাহলে তোদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই কথা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করেই বলেছে। তো বিএনপি নেতা দুদু কি বলেছেন চলুন সেই ভিডিওর একটু অংশ আমরা দেখে আসি। এটা আবালই বলবো, এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। বিএনপির কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। কইছিলা বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেখ। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আপনারা বিএনপি নেতা দুদুর মুখে শুনলেন। তো এখন আপনাদের যেটা বলছিলাম যে শেষে মজা আছে, সেটা এখন আপনাদের দেখাবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন সার্জিস আলম কি বলেছে দেখেন। এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রসবের কর্মসূচির ডাক দিলেই পারত। সার্জিস আলম বিএনপি নেতা দুদুর মন্তব্যের
প্রতি উত্তর। বিএনপি নেতা দুদুর প্রতি উত্তরে সাজিদ আলম কি বলেছে, যে এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রসবের কর্মসূচির ডাক দিলেই পারত। তার মানে গণপ্রসবের একটা ডাক দিয়ে হাসিনা সরকারকে মানে একবারে ডুবিয়ে ভাসিয়ে দিত বঙ্গোপসাগরে, হাসিনা সরকার সহ আওয়ামী লীগের যত যা আছে, কিন্তু সেটা দুদু পারেনি। কিন্তু দুদু এখন মর্দানকে দেখাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপরে মর্দানকে দেখাচ্ছে। এই গত 15 বছর ধরে আপনারা দুদুর এরকম বক্তব্য শুনেছেন আপনারা, বা একে ক্যামেরার সামনে দেখেছেন না? আমরা দেখতে পাইনি, হয়তো খুবই অল্প, খুবই না বললেই চলে। তারপরে আরেকটা দেখেন, জনকণ্ঠের নিউজ, এটা দেখেন, বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রসব কর্মসূচির ডাক দিলেই পারত। এই জনকণ্ঠ একই নিউজ করেছে সাজিদ আলমের এটা নিয়ে। তো সাজিদ আলমকে আমরা ধন্যবাদ জানাই। সাজিদ আলম একেবারে কঠিন উত্তর দিয়েছে। তো বিএনপি নেতা দুদু বললো যে এরা অজ্ঞ, এরা কিছুই জানে না, রাজনীতির কিছু বোঝে না, বাচ্চা ছেলে। তো বাচ্চা ছেলের এই প্রশ্নের উত্তর আপনি দেন। সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ বাচ্চা ছেলে, তাদের প্রশ্নের উত্তর আপনি দেন, পারলে দেন। আপনারা চ্যালেঞ্জ করেন যে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করতেছে না, চ্যালেঞ্জ করতে পারবেন না? আপনারা চ্যালেঞ্জ করতে পারেননি। তো প্রিয় দর্শক, সাজিদ আলমের এই প্রতি উত্তরটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।